বাংলাদেশে তখনও কেউ তৈরি করতে পারতো না এগুলো। পুরাটাই আমদানি নির্ভরশীল ছিল। এই আমদানি নির্ভরশীলতা কাটিয়ে আমরা এখন রপ্তানি করতেছি। কেউ সাহসও করেননি, কারণ একটাই, আর সেটা হলো সঠিক জ্ঞানের অভাব আর বেশি চ্যালেঞ্জ। শুরুর দিকে আমার নিজস্ব কোনো মেশিনই ছিল না। তারপর থেকেই একটি ব্যবসায়িক গল্পে আসে নাটকীয় মোড়। সেটি কি? দোকানদার উঠা বলে এটা দেখে যাইতে পারবা, বানাইতে পারবা না। কিন্তু জেদ আর সঠিক পরিকল্পনার কাছে পাল্টে যায় সবকিছু। 2 বছর পরে ওই খেলনাটা আমি বানিয়ে মার্কেটে দেয় দিয়ে এটাতে আমার হিউজ সফলতা আছে। যে বয়সে আমার খেলনা নিয়ে খেলার কথা ছিল সেই বয়সে আসলে আমি খেলনা তৈরি করেছি। এই ফ্যাক্টরিতে আমাদের যে অলমোস্ট 15টা মেশিন আছে। 15টা মেশিন থেকে প্রায় প্রতিদিন 15 থেকে 20,000 পিস মাল উৎপাদন করা সম্ভব। আমাদের প্রায় 200-এর উপরে ডিজাইন আছে। আমাদের প্রতিনিয়ত এই ডিজাইনগুলো চেঞ্জেবল ডিজাইন। শুরুর দিকে আমার নিজস্ব কোনো মেশিনই ছিল না। এখন আল্লাহর রহমতে তো এখানে প্রায় 15টা মেশিনের মতন আমাদের আছে। সবগুলো মিলে 200 থেকে 250 করে মানুষ আমাদের ফ্যাক্টরিতে কাজ করতেছে। আমাদের যে টোটাল মার্কেটের 10%-এর মতন আমরা এক্সপোর্ট করে থাকি ইটালিতে, সৌদিতে এবং শ্রীলঙ্কাতে। আমি আসলে শুরুতেই টয় ফ্যাক্টরিতে চাকরি করতাম। টয় ফ্যাক্টরিতে চাকরির পরে যে আমি চিন্তা করলাম যে নিজে কিছু একটা করব। সেই চিন্তার আলোকে যে মূলত ছোট্ট করে একটা ফ্যাক্টরি করি। দেন যে আজকে 17-18 বছর আমার এই ইন্ডাস্ট্রির জার্নি। এটা 2014-15 সাল থেকে মনে বোঝা যাচ্ছে যে চায়নার থেকে আমরা বেটার কিছু ম্যানুফ্যাকচারিং করতে পারি। পরে লোকাল মার্কেটে আমরা পুরাটাই আমদানি নির্ভরশীল ছিল। এই আমদানি নির্ভরশীলতা কাটিয়ে আমরা এখন রপ্তানি করতেছি। খুব অল্প বয়সে ঢাকাতে আসি। আমার বয়স যখন প্রায় 11-12 বছর, তখনই আমি যে এই খেলনা ফ্যাক্টরিতে চাকরি নেই। কিছুদিন চাকরি করার পরে আমার বাবা বিদেশে থাকতেন। তখন আমার বাবার ইচ্ছা ছিল যে আমাকে বিদেশে নিয়ে যাওয়ার। পর আমি চিন্তা করলাম যেহেতু আমি এত কষ্ট করে আসলাম, কোনো না কোনো কিছু আমাকে করতে হবে বলার থেকে আমি ডিটারমাইন্ড করি যে না, আমি যেহেতু এই লাইনে কাজ শিখছি, আমি এই লাইনে কিছু একটা করার চেষ্টা করি। খুব সামান্য পুঁজি দিয়ে আমি এই টয়ের বিজনেসটা স্টার্ট করি। তখন আমাদের প্রায় 90-92 হাজার টাকা পুঁজি ছিল 2007-8 সালের দিকে। আমরা কোনো পলিসি সাপোর্ট ছিল না। বাংলাদেশে মাল ম্যানুফ্যাকচারিং করি। এটা করলে যারা পাইকাররা ছিলেন, কাস্টমাররা ছিলেন, শুরুর দিকে এটাকে যে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো যে আমরা আসলে বাংলাদেশি মাল বিক্রি করি না, আমরা চায়নাটাই বিক্রি করি। তো শুরুর দিকে হিউজ চ্যালেঞ্জ ছিল। বায়তুল মোকাররমের এখানে আমার কিছু খেলনা দোকানদাররা যে নিয়ে বসে আছে। তখন ওখানে গিয়ে বললাম যে ভাই এটা দাম কত? আমি বিক্রি করি 350 টাকা, আমার কাছে দাম চাইলে হলো 1500 টাকা। আমি বললাম এটা 400 টাকা দিয়ে দেওয়া যাবে? আমাকে বলতেছে ভাই কি বলেন, এটা হাতে লইতে তো লাগে 700 টাকা। এগুলো তো আপনার সব বিদেশি মাল। তো এরপরও ওনার সাথে আমার পরিচয় না দিয়া একটু হাসির ছলে কথাবার্তা বলে কৌশল বিনিময় করে চলে আসলাম। এরকম